কিছুক্ষণের মধ্যেই প্লেনটি দুলতে শুরু করে। তখন লিও কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে জানতে পারে খারাপ ওয়েদারের কারণেই এমনটি হচ্ছে। তো তখন পাইলটেরা কন্ট্রোল রুম থেকে অনুমতি নিয়ে প্লেনটিকে আরও বেশি উচ্চতায় নিয়ে যায়, যাতে বাতাসের তারতম্য কিছুটা কম থাকে। এদিকে প্লেনের ভেতর ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা সবাইকে খাবার সার্ভ করে, আর সবকিছুই ধীরে ধীরে আবার আগের মতো হয়ে যায়। ককপিটে লিও এবং তার কোপাইলট কাই নিজেদের ভেতর গল্প করছে। তাদের কথাবার্তার এক পর্যায়ে লিও একটা শব্দ শুনতে পায় আর লক্ষ্য করে প্লেনের সামনের উইন্ডশিল্ডে ফাটল ধরেছে। তো তারা বুঝতে পারে এটা মোটেও ভালো লক্ষণ নয়, তাই তারা দ্রুত বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানায়। সেখান থেকে তাদেরকে আরও উঁচুতে উঠতে বলা হয়, যাতে বাতাসের চাপ কম থাকে। কিন্তু তাদের কথোপকথন শেষ হতে না হতেই বিকট আওয়াজ করে প্লেনের উইন্ডশিল্ড সম্পূর্ণ ভেঙে যায়। প্রচণ্ড বাতাসের বেগে কাই জানালা দিয়ে অর্ধেক বেরিয়ে যায় এবং লিও তার সমস্ত শক্তি দিয়ে তাকে ভেতরের দিকে টেনে ধরে। ঠিক এ সময়ে ভাঙা কাচের টুকরার আঘাতে প্লেনের ডান দিকের ইঞ্জিনে আগুন লেগে যায়। প্লেনের ভেতর সবাই বুঝে যায় খুব খারাপ কিছু একটা ঘটেছে।